নমস্কার বন্ধুরা, সোমাশ্রী কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি বানাবো কোনো রকম কালার ছাড়াই রং বেরঙের চুষি পিঠে। এর জন্য প্রথমে হলুদ রঙের জন্য গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সামান্য জল দিয়ে মিক্সিতে এটি পেস্ট করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা বের করে নিয়েছি। এবার লাল রঙের জন্য বিট ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে একই রকমভাবে পেস্ট করে ছেঁকে নেব। এবং সবশেষে সবুজ রঙের জন্য নিয়েছি পালং শাক। এটিকে জল না দিয়ে পেস্ট করে নিতে হবে। এতে করে পালং শাকের গাঢ় সবুজ রঙটা পাওয়া যাবে। কোনো রকম রং ছাড়া অর্গানিক পদ্ধতিতে তিনটে রং তৈরি হয়ে গেল। এরপর গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো। গ্যাসের ফ্লেম লো রেখে হালকাভাবে নাড়াচাড়া করে এটিকে গরম করে নিতে হবে। 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চালের গুঁড়ো চারিদিকে সমান রেখে এভাবে 4 ভাগে ভাগ করে দেব। এর এক ভাগে পালং শাকের রস এবং বিট ও গাজরের রস এবং সবশেষে জল দিয়ে মিশিয়ে 4 রকমের 4টা ডো তৈরি করে নেব। এবার এগুলিকে চুষি পিঠার আকারে বানিয়ে নেব। প্রথমে একটা ডো নিয়ে সরু লম্বা করে নেব। এর মধ্যে থেকে অল্প একটুকু কেটে নিয়ে চাকির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হালকা হাতে চাপ দিয়ে টেনে দিলেই পিঠেগুলো খুব সহজে তৈরি হয়ে যাবে। পিঠেগুলো দেখতে অনেকটা ছোট নুডলসের মতো লাগছে। এইভাবে সবগুলো ডো থেকে একই পদ্ধতিতে পিঠেগুলো বানিয়ে নেব। এই পিঠেগুলো বানাতে বেশি সময় লাগে না, খুব সহজে এবং ঝটপট এগুলোকে বানিয়ে ফেলা যায়। কোনো রকম রং ছাড়াই রঙিন পিঠেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এবার এই চুষিগুলোকে পিঠে বানানোর জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে আমি এখানে 1 লিটার আমুলের প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে নর্মাল দুধও দিতে পারেন। এখন এটিকে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। দুধ ঘন এবং অর্ধেক মতো হয়ে এলে এর মধ্যে 3টে গোটা এলাচ এবং মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দেব আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর এর মধ্যে চুষিগুলো দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম হাই করে এটিকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল চুষি পিঠে। দেখুন এগুলো একটিও ভেঙে যায়নি। এখন গ্যাসের চুলার আঁচটা বন্ধ করে দেব। মোলায়েম মিষ্টি ও সুগন্ধি এই পিঠা শীতের সকালের নাস্তা বা বিকেলের আপ্যায়নে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। গ্রাম বাংলার ঐতিহ্য ও পারিবারিক আনন্দের এক মিষ্টি স্মৃতি বহন করে এই চুষি পিঠে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।